বহু অপেক্ষিত অন্নপূর্ণা যোজনা, সেই যোজনার ফর্ম আমি আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমি শুভেন্দু হালদার আমি আপনাদেরকে ডিটেলসটা এখানে দিচ্ছি। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে পরিষ্কার বলা আছে প্রতিটি বিভাগে টিক চিহ্ন দিতে হবে, চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। এখানে যতগুলো বিভাগ আছে, আপনি মনে করছেন আমি একটা বিভাগ করব আর একটা বিভাগ করব না, সেক্ষেত্রে কিন্তু হবে না। এখানে আমি পরপর দেখে যাচ্ছি। লাস্ট আছে 13 পৃষ্ঠার আছে, 13 পৃষ্ঠা। তো প্রতিটা বিভাগকেই আপনার কিন্তু ফিল আপ করতে হবে। একটা বিভাগ যদি আপনি ছেড়ে চলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। প্রথমেই আছে পারিবারিক পরিচয়, তারপরে আছে বিকল্প বা ইনপুট, তারপরে আছে নির্দেশনা। সঠিক হলে টিক চিহ্ন দেবেন। প্রথমে 1 নম্বরে দিয়েছে পরিবারের প্রধানের নাম, আপনার হেড অফ দ্য ফ্যামিলি। আপনি যদি বাবা মার সঙ্গে থাকেন তাহলে বাবার নাম, আপনার পরিবারের যে হেড অফ ফ্যামিলি তার নাম দেবেন, পুরো নাম লিখবেন। আধার কার্ডের নাম অনুযায়ী আপনার বাবার নাম, বা আপনি যদি ফ্যামিলির প্রধান হন তাহলে আপনার নাম পুরো আধার কার্ডে যা আছে সেভাবে লিখবেন, বা যদি মা হন তাহলে মা হবে। জন্ম তারিখ, ডেট অফ বার্থ, কারো যদি 2/12/1985 হয় তাহলে 2/12/1985 লিখবেন। 3 নম্বর আছে পরিবারের প্রধানের নাম, পরিবার প্রধানের লিঙ্গ, সে পুরুষ হলে টিকমার্ক দেবেন পুরুষ, যদি মহিলা হয় মহিলা, যদি অন্যান্য হয় অন্যান্য। 4 নম্বর আছে পরিবারের প্রধানের আধার নাম্বার, আপনি ডান দিকে যে বক্স বা জায়গাটা আছে এখানে আধার নাম্বারটা লিখবেন। 5 নম্বর আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যদি পারিবারিক ডিজিটাল রেশন কার্ডে যদি আইডি থাকে, পরিবারের যে আইডি থাকে তাহলে সেটা দেবেন। তারপর যে পরিবারের সদস্য সংখ্যা কজন, 2 জন 4 জন 5 জন, সেটা সংখ্যায় লিখবেন। শুধু 2 হলে 2, 4 হলে 4 সংখ্যায় লিখবেন। ঠিকানা, আপনার অরিজিনাল ঠিকানা যেটা, সেই ঠিকানা আপনি এখানে লিখবেন। আপনি ঠিকানাটা এখানে লিখবেন, স্থায়ী এখানে আপনি লিখবেন। এখানে আছে ঠিকানা, আপনি এখানে লিখলেন। এখানে স্থায়ী ঠিকানা যদি হয় তাহলে ওইখানে লিখবেন, স্থায়ীতে টিক দেবেন, বা এখানে আপনি লিখতে পারেন। 8 নম্বর হচ্ছে যোগাযোগ নাম্বার, মোবাইল নাম্বার দেবেন। বিশেষত এখানে বলছে পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, আধারের যে নাম্বারটা আছে পরিবারের, তার নাম্বারটাতে হেড অফ দ্য ফ্যামিলি যে তারই দেবেন। তারপরে 9 নম্বর আছে নাম, জন্ম তারিখ,